যে কে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল। 1-2 মাস বা 1-2 বছর নয়, 9 বছর আগে শেষবার শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনারা অনেকে অপেক্ষা করছিলেন, অনেকে অধীর আগ্রহে জানার চেষ্টা করছিলেন যে 9 বছর পরে হওয়া শিক্ষক নিয়োগ পরীক্ষা কেমন হলো। 9 বছর আগে যে জালিয়াতি হয়েছিল, সীমাহীন দুর্নীতি হয়েছিল, এবারের যে প্রথম ধাপ, এরপরে অনেকগুলো ধাপ আছে। প্রথম ধাপে কি সাদা ওএমআর জমা পড়লো যেমনভাবে সাদা ওএমআর সিট জমা পড়েছিল? না, সাদা ওএমআর সিট জমা পড়েনি, কিন্তু অন্যরকমভাবে জালিয়াতি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দাগিরা, আপনারা জানেন যে 1806 জনের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, কিন্তু যেটা জানা যাচ্ছে 1958 জন দাগি রয়েছে, যার মধ্যে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয় রয়েছেন বলে জানা যাচ্ছে। ছেড়ে দিলাম, যেটা সরকারিভাবে স্বীকার করেছে মমতা সরকার 1806 জন, যেটাতে সুপ্রিম কোর্ট বলেছিল একজন দাগিও পরীক্ষা দিতে পারবে না, কিন্তু 150 জনেরও বেশি 152 জন দাগিকে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছিল এবং তাদের একটা বড় অংশ পরীক্ষা দিয়েছে বলে জানা যাচ্ছে। এবং দুর্নীতিটা, ফেরেববাজিটা, জালিয়াতিটা অন্যভাবে করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন যে 24 ঘন্টা আগে থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছিলেন যে জালিয়াতি হবে, প্রশ্নপত্র বিক্রি করা হচ্ছে এবং তৃণমূলের যারা পরীক্ষার্থী, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল, তারা অন্যভাবে ম্যানেজ করার চেষ্টা করছে। প্রথমে আপনারা শুনে নিন একজন পরীক্ষার্থী তিনি ঠিক কি বলছেন পরীক্ষা দেওয়ার পরে, একটু শুনে নিন। ছিল, আমরা তো এতদিন ধরে তো এই 2016 প্যানেলে যারা আছে তারা তো টেন্টেড আনটেন্টেডের সাথে খুবই পরিচিত। একদম পরিষ্কার দেখলাম তার নামটা বারবার করে এসে খুঁজে যাচ্ছে এক্সামিনাররা, যে সে এলো, একদম পাশাপাশি প্রশ্ন, পাশাপাশি দুজন মিলে দেখলো, উত্তর করলো, সমস্ত কিছু একদম সে যে প্রশ্ন পেয়েছে সেটা পুরো পরিষ্কার বোঝা গেল আমার সামনে চোখে দেখা। এবার আমরা কি করবো বলি, আমরা কি করবো, আমাদের আর কিছু করার নেই। আমার মনে হলো, এটা আমার ব্যক্তিগত মতামত, না হলে কেউ যার নাম এসে বারবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে ইনভিজিলেটররা যে কে এই সেই ব্যক্তিকে, তারপরে এলো সে একদম পাশাপাশি পুরো দেখাদেখি করে উত্তর লিখলো। কোন রুমে পড়ছিল এটা? নিচে, ওপরে। মানে কোন রুম মনে আছে? আমার রুমে। সেটা কত নম্বর রুম সেটা মনে আছে? না, রুম নাম্বার মনে। আজকে পরীক্ষা আপনার কেমন হলো? জানি না, বলতে পারবো না কেমন হয়েছে। আমরা খুব মানসিক অবসাদগ্রস্ত। এত বছর চাকরি করার পরে এই দিনটা এসে আমাদের দেখতে হবে, আমরা সেটা ভাবিনি। যারা দুর্নীতি করলো তাদের কোনো সাজা হলো না, অথচ সাজা পেলাম আমরা আবার পরীক্ষায় বসতে বাধ্য হলাম। আর এই মানসিক অবস্থা নিয়ে আমরা কতদূর কি করতে পারবো সেটা কিন্তু আমাদের আর জানা নেই। আমার নাম জয়ত্রী বাউলিয়া। জয়ত্রী দেবী স্কুল শিক্ষিকা ছিলেন 2016 সালের প্যানেলে। তিনি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, কিন্তু অনেকেই চাকরি পায়নি, জানেন তো। আপনারা জানেন, আমাদের বাড়ির ভাই বোনেরা, আপনাদের বাড়ির ভাই বোনেরা, আপনাদের পরিবার পরিজন বন্ধুদের মধ্যে অনেকে কিন্তু চাকরি পায়নি, এমপ্যানেলড হয়েছিলেন, প্যানেলে নাম ছিল, কিন্তু স্কুল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আমলে যে সীমাহীন দুর্নীতি হয়েছিল, প্রতিবাদে অনেকেই সামিল হয়েছিলেন, যারা গান্ধী মূর্তির নিচে, মাতঙ্গিনীর মূর্তির নিচে, কলকাতায় বিভিন্ন জেলায় যারা ধর্ণা করেছিলেন, অনশন করেছিলেন। এই সরকার তাদের জন্য সুবিচার করতে পারেনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে হাতে গোনা কয়েকজনের চাকরি হয়েছে, যেমন ক্যান্সার রোগাক্রান্ত সোমা বিশ্বাস সহ কয়েকজনের। কিন্তু একদিকে লক্ষ লক্ষ যে ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন 2016 সালে, তারপরে এমপ্যানেল হওয়ার পরেও চাকরি মেলেনি। সীমাহীন চুরি, সীমাহীন ডাকাতি, সীমাহীন জোচ্চুরি হয়েছে। তার 9 বছর পরে যখন পরীক্ষা হলো, বিরাট ঢাকঢোল পিটিয়ে সরকারের তরফে জানানো হলো এই হবে, ওই হবে, সিসি ক্যামেরা থাকবে, জলের বোতলটাও স্বচ্ছ নিয়ে যেতে হবে, পেন নিয়ে যাওয়া যাবে না, পেন নাকি দেবে এসএসসি। এবং এসএসসি কিন্তু জানাতে পারেনি যে দাগিদের তারা পরীক্ষায় বসাচ্ছে না। এসএসসি সেটা মাথা উঁচু করে বলতে পারেনি। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানিয়েছিলেন যে সকাল 10টা থেকে প্রবেশ করতে হবে, 2 ঘন্টা আগে থেকে, 1.5 ঘন্টার পরীক্ষা, 12টা থেকে 1:30 পর্যন্ত। আমরা বেশ কিছু সেন্টারে ঘুরে এই যে জয়ত্রী দেবীর বক্তব্য আপনাদেরকে শোনালাম, দেখালাম। আপনারা কি মনে করছেন, জয়ত্রী দেবী ভুল বলছেন? আচ্ছা, 24 ঘন্টা আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছিলেন একবার শুনে নেবেন, শুনুন তাহলে। 152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া, এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। 1958 জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড, সবাই জানে, আমরাও জানি, তালিকাও জানি।
1806 নাম ঘোষণা করেছে, আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে, প্রশ্ন বিক্রি হচ্ছে, এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা 9 বছরের পরে করতে চলেছেন। এর ফল অশ্বডিম্ব। দেখুন, যার কথা শোনালাম তিনি একজন দায়িত্বপূর্ণ রাজনীতিবিদ, তিনি ক্যাবিনেট মিনিস্টারের সমতুল। তিনি বলছেন অশ্বডিম্ব হবে। কেন বলছেন অশ্বডিম্ব হবে, কি এর ব্যাখ্যা? এই যে প্রথমে যে জয়ত্রী দেবী নামে একজন শিক্ষিকার আমরা বক্তব্য আপনাদেরকে দেখালাম, যিনি এই অপদার্থ রাজ্য সরকারের নীতির কারণে, ভুল নীতির কারণে, চুরির কারণে, জোচ্চুরির কারণে তাদের মতো যাদের চাকরি চলে গেছে, তারা আবার পরীক্ষা দিয়েছেন। আজকে যারা আন্দোলন করছিলেন তারাও পরীক্ষা দিয়েছেন, যারা নবান্ন অভিযান করেছিলেন তারাও পরীক্ষা দিয়েছেন, যারা সল্ট লেকে বিকাশ ভবনের সামনে পুলিশের লাঠি খেয়েছিলেন, কসবা ডিআই অফিসে গিয়ে পুলিশের লাঠি খেয়েছিলেন, রক্তাক্ত হয়েছিলেন, কারো চোখ খারাপ হয়েছিল, মেরুদণ্ডে আঘাত পেয়েছিলেন, কারো হাত ভেঙেছিল, পা ভেঙেছিল, তারাও আজকে পরীক্ষা দিয়েছেন। কিন্তু এত তামঝামের পরে, এত বাজনা বাজানোর পরে খাজনা কতটুকু মিলবে সেটা নিয়ে আমাদের প্রবল সন্দেহ রয়েছে। তার কারণ, যদি শুভেন্দুবাবুর বক্তব্য সঠিক হয়, যদি প্রশ্ন বিক্রি হয়, যদি আবার দুর্নীতি হয়, যদি জয়ত্রী দেবীর বক্তব্য সঠিক হয়, যদি টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষা দেন এবং তারা যদি আগে থেকে প্রশ্নপত্র পেয়ে যান, তাহলে সেটা তো কলকাতা হাইকোর্টে আবার মামলা হবে। কি অবস্থা হবে ভাবতে পারছেন? 9 বছর পরে রাজ্য সরকার, এই অপদার্থ সরকার একটা পরীক্ষা নিল এবং আর ঠিক 7 দিন পরে আবার একটা পরীক্ষা নেবে। আজকে নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা হলো, লিখিত পরীক্ষা। এরপরে একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষা হবে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, প্রচুর ফ্রেশাররা যেমন আছেন, তেমন যারা শিক্ষক শিক্ষিকা তারাও আছেন। তাদের নিয়েও কি একটা ছেলে খেলা করার প্রবণতা? তাদের নিয়েও কি আবার দুর্নীতি করার চেষ্টা? যারা দাগী, যারা চোর, যারা জালিয়াত, তাদেরকে ঘুরপথে ঢোকানোর জন্য আরও একটা নোংরা খেলা কি খেলতে চলেছে তৃণমূল সরকার? এই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা দেবেন। আপনারা কি মনে করছেন? আপনাদের পরিচিতরা তারা পরীক্ষা দেওয়ার পরে কি জানিয়েছেন? আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের সন্তান সন্ততি, আপনাদের যারা ভাই বোন তারা পরীক্ষা দিয়েছে, কি বলেছেন? অবশ্যই আমাদের জানাবেন। আমরা সেই টপিকগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনায় আবার একটা নতুন কন্টেন্ট তৈরি করব। তার কারণ, যতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুক এ রাজ্যের সরকার, যতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করুক এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আমরা কিন্তু ভুলবো না যে আমাদের ভাই বোনেরা, আপনাদের ভাই বোনেরা যাদের যৌবন বঞ্চিত হয়েছে, যাদের স্বপ্নকে গলা টিপে হত্যা করেছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের দালালরা, এ রাজ্যের সরকার, মমতা সরকার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, অযোগ্যদেরকে আবার তারা স্বপদে অথবা অন্য কোনোভাবে পুনর্বাসন দিতে চাইছে। এরপরে যদি আমরা এই ইস্যু নিয়ে বারবার না আলোচনা করি, তাহলে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিবেকের কাছে উত্তর দিতে পারবো না। বন্ধুরা, এই সীমাহীন জোচ্চুরি, সীমাহীন ফেরেববাজি এবং 2025 সালে 9 বছর পরে হওয়া পরীক্ষা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।